জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আমার চ্যানেল তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে বশীকরণ, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন, নানান প্রকার বিদ্যা আমি আমার চ্যানেলে উপস্থাপনা করেছি। আজকে আপনাদের সামনে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে রাজমোহিনী কবচ। এই রাজমোহিনী কবচ ধারণ করলে কি হবে, কারা করতে পারবেন, আমি সবিস্তারে আলোচনা করতে চলেছি। সকলে মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে সম্পূর্ণ ভেদটা বুঝতে পারবেন। আমার স্ক্রিনে একটি নকশা দিয়েছি, সকলে দেখতে পাচ্ছেন। যারা কাজটি করতে চান তার স্ক্রিনশট দিয়ে রাখুন। এই ক্রিয়ার দ্বারা এই মোহিনী কবচ যে ধারণ করবে, স্বামী স্ত্রীর জন্য করতে পারে, স্ত্রী স্বামীর জন্য করতে পারে। স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য এই কবচ আপনারা ব্যবহার করলে খুবই উপকৃত হবে। দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না। এমত অবস্থায় যদি স্ত্রী বা স্বামী যদি এটা ধারণ করতে পারেন যথা বিধি রীতি মেনে, তাহলে অবশ্যই খুবই সুফল পাবেন। স্বামী যদি স্ত্রীর জন্য করে, স্বামীর জন্য সেই স্ত্রী পাগল থাকবে সারা জীবন। স্ত্রী যদি স্বামীর জন্য করে, সেই স্বামী সেই স্ত্রীর জন্য পাগল থাকবে, সেই স্ত্রী ছাড়া কিছু বুঝবে না। ভালোবাসা, মিল মহব্বত সৃষ্টি হবে, মধুর মতো সুমধুর সম্পর্ক সৃষ্টি হবে। এই ক্রিয়া কিভাবে করবেন? এই যন্ত্রটি ভোজ্যপত্রে মিশ্র জাফরান দ্বারা লিখবেন। যার জন্য করবেন তার নাম এবং তার বাবা মায়ের নাম নিচে লিখে দিতে হবে, এবং নিজের বাম হাতের গেনো আঙুলের 3 ফোঁট রক্ত এই কবচের সাথে মাখিয়ে দিতে হবে। এবং লাগবে একটি তাবিজ, লাগবে রূপার একটি তাবিজ, শনি মঙ্গলবারে বানাতে হবে। লাগবে হচ্ছে মোনামলি ফল, লাগবে হচ্ছে মোহিনী ফল, লাগবে রাজরানী ফল। এ সমস্তগুলো একত্রিত করে এটি তাবিজে পড়তে হবে। এবং এর আগে আমি একটি মন্ত্র দিয়েছি নকশা জাগানোর, সেই মন্ত্র 21 বার মন্ত্র পাঠ করে এই তাবিজটি জাগাতে হবে। জাগিয়ে নিজের শরীরে ধারণ করতে হবে। মেয়ে হলে বাম হাতে, ছেলে হলো ডান হাতে। ব্যবহার করবেন অবশ্যই মায়ের কৃপায় খুব ভালো ফল পাবেন। ক্রিয়াটি করে দেখুন, মায়ের কৃপায় যথাযথ খুব সুন্দর হবে। আমার পরীক্ষিত বিদ্যা, বহু পরীক্ষা করেছি, বহু মানুষকে দিয়েছি। খুবই কার্যকরী একটি জিনিস আপনাদের সামনে আমি দিয়ে দিলাম, আপনারা কাজ করুন, অবশ্যই মায়ের কৃপা উপকৃত হবেন। অবশ্যই কাজটি করবেন শনি মঙ্গলবার। শনি মঙ্গলবার যে কোনো সময় কাজটি করতে পারবেন। নির্জন একটি স্থানে বসে নিজের ঘরে করতে পারবেন। সামনে ধূপকাঠি মোমবাতি জ্বেলে নেবেন। নিজের গুরুদেবের প্রণাম করে নেবেন, গুরু জপ করে নেবেন, ইষ্ট জপ করে এই ক্রিয়া করবেন। যে বিধি বললাম সঠিকভাবে মেনে যদি করতে পারেন, অবশ্যই মায়ের কৃপায় যথাযথ ফল পাবেন। কাজটি করুন, মায়ের কৃপায় ফল পাবেন। সবিস্তারে আমি আলোচনা করলাম। যদি কোনো কিছু অসুবিধা হয়, কোনো কিছু জানতে অসুবিধা হয়, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা জয় মা। জগতের